نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا مات الإنسان قامت قيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রথমে মন করে দিল করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের আলামতগুলো হবে, কিছু কিছু আলামত রয়েছে যেগুলোকে বলা হয় আলামতে সুগরা, ছোট ছোট আলামত। আজকে আপনাদের সামনে আমি এই ছোট ছোট আলামতগুলো আমাদের হাদিসের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আর কিছু কিছু আলামত রয়েছে যেগুলোকে বলা হয় আলামতে কুবরা। ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে আর বড়গুলো আলামতগুলো অপেক্ষমান। মোহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যে আলোচনা করছি, প্রথমে আমরা জানি কিয়ামত সংঘটিত হবে। আমরা যারা ঈমান এনেছি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা সবাই মৃত্যুশীল। মৃত্যুর পরে আমাদের জন্য আরেকটি জগৎ রেডি। কিয়ামত হবে, আমাদের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর এই কিয়ামতটা সাধারণত প্রথমত দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটি হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মানুষ মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। অর্থাৎ তার হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের ফয়সালা তার কবরের মধ্যে হয়ে যায়।
আর সমষ্টিগত কিয়ামত এটা কখন হবে, কোন সময় হবে, এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ দুনিয়ার মধ্যে 5টি বিষয়ের জ্ঞান কাউকে দান করা হয়নি, কোনো নবী রাসূলও জানেন না। এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। এই 5টি বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় না, এমনকি কোনো নবী রাসূলও জানেন না। এর মধ্যে প্রথমটি হলো ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা দুনিয়ার কেউ জানে না, কোনো নবী রাসূলও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে এটা কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, এটা কেউ জানে না। ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে এটা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আপনি আগামীকাল কি খাবেন এটা দুনিয়ার কেউ জানে না। ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত, আপনি কোন সময় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কেউ জানে না। এই 5টি বিষয়ের জ্ঞান কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে শুধু হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায়, লা তা'তুকুম ইল্লা বাগতা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যাবে, শুধু এতটুকু পাওয়া যায়। হাদিসের মধ্যে আরো পাওয়া যায় যে মানুষ আহারের জন্য লুকমা উঠাবে, কিন্তু লুকমা খেতে পারবে না। মানুষ ছাগলকে পানি